আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অশান্ত হয়ে উঠেছে সমগ্র বাংলা। মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দিকে দিকে চলছে আন্দোলন। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রভাব পড়ল জলপাইগুড়ি শহরেও। অভিযুক্ত দোষীদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধে সামিল হলো জলপাইগুড়ি ডিওয়াইএফআই। শনিবার শহরের বাবুপাড়া স্থিত কর্মচারী ভবন থেকে মিছিল শুরু করে ডিওয়াইএফআই। এরপর চলে বিক্ষোভ। বাবুপাড়া মোড়ে রাস্তা অবরোধ করে নারীদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবি তুলল আন্দোলনকারীরা। এদিন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক প্রদীপ দে বলেন, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে করে খুন করা হয়েছে। রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে নারীদের নিরাপত্তা নেই। অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবিতে আন্দোলন হলো। এদিন প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করা হয়। আপনারা জানেন যে গতকাল যে ঘটনা ঘটেছে, যে রাজ্যের এত বড় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমাদের রাজ্যের গর্ব, সেই প্রতিষ্ঠানে আরজি করে একজন ডাক্তার পরিবর্তিত ছাত্রী তাকে তাকে হত্যা করা হয়েছে। তার বিচার আমরা চাই। কালকে দেখেছেন গোটা রাজ্য জুড়ে আমাদের যারা যুব নেতৃত্ব তারা গিয়েছেন। আজকে গোটা রাজ্য জুড়ে, আজ আগামীকাল জুড়ে গোটা রাজ্য জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি চলবে। আজকে আমরা এখানে প্রতীকী অবরোধ করলাম। কোথায় করলাম? এই বাবুপাড়া মোড়ে। যদি দোষীরা দৃষ্ট শাস্তি না পায়, যদি অ্যারেস্ট না হয়, তাহলে পরে এই আন্দোলন আরও বৃহত্তর হবে। এবং কি যে সরকার ঘুমিয়ে আছে, যে সরকার নারী নিরাপত্তা দিতে পারছে না, যেমন শুধু পশ্চিমবঙ্গ না, এটা গোটা দেশ জুড়ে, গোটা দেশেরই সামগ্রিক অবস্থা, যে আজকের দিনে দাঁড়িয়ে নারীরা সবচেয়ে বেশি তারা তাদের উপর আক্রমণ আসছে। সে শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সে তার চাকরি জীবনে হতে পারে। তো এই বিষয়ের উপর দাঁড়িয়ে আজকে আমরা বলছি যে আমাদের ইনসাফ চাই। যে যেখান থেকে দাঁড়িয়ে এই ঘটনা ঘটেছে আরজি করে, তার ইনসাফ আমরা চাই। দোষীদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। তাই প্রতীকী অবরোধ আজকে আমরা করলাম। জুনিয়র মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা। সরকারের কাছে তাদের দাবি, জুনিয়র মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। পাশাপাশি মৃত চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করেন ডাক্তারি পড়ুয়ারা। আগামীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এই দাবি করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রছাত্রীরা। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.